কি ছিল ভুল, ফাইনাল ম্যাচে কোন ভুলে হেরেছে তারা? এবার ফাঁস করলো রোহিত শর্মা আসল ঘটনা। এই 4টি ভুলে হেরেছে হায়দ্রাবাদ দল। রোহিত শর্মা বলে দিল 2024 আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা হায়দ্রাবাদ দল হেরেছে এই 4টি ভুলে কলকাতার কাছে ফাইনাল ম্যাচ। এবারের আইপিএলে এই দুই দলের মোট দেখা হয়েছিল 3 বার, যার মধ্যে হায়দ্রাবাদ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হেরেছে শাহরুখ খানের কলকাতার কাছে। আজ হায়দ্রাবাদের সামনে সুযোগ ছিল দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি জেতা, কিন্তু কলকাতার দল আর এমনটা হতে দিল না। এই নিয়ে 4 বার তারা ফাইনালের মঞ্চে উঠে কামাল করে দেখালো। হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয়বারের মতো আইপিএল ট্রফি জিতলো কলকাতা। তাহলে চলুন বন্ধুরা দেখে আসি রোহিত শর্মার মতে হায়দ্রাবাদ দল কোন 4টি ভুলে হেরেছে কলকাতার কাছে ফাইনাল ম্যাচ। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। এবারের আইপিএল হায়দ্রাবাদের কাছে ছিল স্বপ্নের মতো। 8 বছর পর দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলার সুযোগ ছিল তাদের কাছে। তারা ফাইনাল ম্যাচ খেলার জন্য রাজস্থানের মতো শক্তিশালী দলকে হারিয়েছে, কিন্তু তারপরেও কলকাতার সামনে ব্যর্থ হয়েছে। তারা সেমিফাইনাল ম্যাচ হেরেছিল কলকাতার কাছে। তাদের কাছে সুযোগ ছিল আরও একটি কোয়ালিফায়ার ম্যাচ খেলার, সেখানে রাজস্থানকে হারিয়ে সফল হয়েছে তারা। ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল সেমিফাইনাল ম্যাচ হারানো সেই কলকাতা। আজকের ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন প্যাট কামিন্স। চেন্নাইয়ের মাঠে শেষে ব্যাট করে ম্যাচ জেতার রেকর্ড খুব কম আছে, সেই চিন্তা ভাবনা করে ক্যাপ্টেন প্যাট কামিন্স প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন, কিন্তু এটা ভুল প্রমাণিত হয়েছে। হায়দ্রাবাদ দলের হয়ে ওপেনিং করতে আসেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। প্রথম ওভারে 2 রানে একটি উইকেট হারিয়ে ফেলে তারা। আজকে আবারও ব্যর্থ হয়েছেন ট্রাভিস হেড। 6 রানে 2টি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় হায়দ্রাবাদ দল। আজকের ম্যাচে হায়দ্রাবাদ দলের হয়ে সর্বোচ্চ 24 রান করেছিল ক্যাপ্টেন প্যাট কামিন্স। 18 ওভারে 10টি উইকেট হারিয়ে 113 রান করতে সক্ষম হয় হায়দ্রাবাদ দল। কলকাতা দলের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেছিল অ্যান্দ্রু রাসেল। 2টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, হর্ষিত রানা। 1টি করে উইকেট নিয়েছিল বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী ও সুনীল নারায়ণ। এত কম রান হওয়ার কারণে 2024 সালে দুর্দান্ত ফর্মে থাকা হায়দ্রাবাদ দলকে ফাইনাল ম্যাচ হারিয়ে 3 বারের মতো শিরোপা ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স। হায়দ্রাবাদ দলের ম্যাচ হারার পর রোহিত শর্মা সাক্ষাৎকারে বলেছেন হায়দ্রাবাদ দল এই 4টি ভুলে কলকাতার সঙ্গে ফাইনাল ম্যাচ হেরেছে তারা। 2024 আইপিএলে তারা দুর্দান্ত ফর্মে ছিল। সকলেই ভেবেছিল এবারের আইপিএল ট্রফি তারাই নেবে, কিন্তু সেটা আর হতে দিল না কলকাতা। হায়দ্রাবাদ এই ম্যাচটি হেরেছে তাদের বাজে ব্যাটিং অর্ডারের কারণে। কলকাতার সঙ্গে সেমিফাইনাল ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে তাদেরকে হারতে হয়েছিল। আজ সেই একই ছবি আবারও দেখা গেল। এবারের আইপিএল বলা ভুল হবে, আইপিএল এর ইতিহাসে তারা সর্বোচ্চ স্কোর করেছিল। তাদের দলে আছে হেনরিক ক্লাসেন, ট্রাভিস হেড ও অভিষেক শর্মার মতো ভয়ঙ্কর খেলোয়াড়রা, কিন্তু তারপরেও তারা ব্যর্থ হয়েছে কলকাতার সামনে। এই ম্যাচ হারের 2 নম্বর সব থেকে বড় কারণ ট্রাভিস হেডের অফ ফর্মে থাকা। এবারের আইপিএলে 14টি ম্যাচ খেলে 567 রান করেছেন তিনি। আরসিবির বিপক্ষে 41 বলে 102 রান করেছিল। দিল্লির বিপক্ষে 89 ও লখনৌর বিপক্ষে 89 রান করেছিল। তিনি তার ফর্ম হারিয়ে ফেলেছে পাঞ্জাবের বিপক্ষে, 0 রান করে আউট হয়ে যান তিনি। কলকাতার বিপক্ষে শিরোপা জেতার লড়াইয়ে সেই একই ছবি আমরা দেখতে পেলাম। মাত্র 0 রান করে প্যাভিলিয়নে ফেরেন। ট্রাভিস হেড ও অভিষেক শর্মার ব্যাটিং এর উপর ভর করে থাকে এই দুই দল। তারা দুজন ব্যর্থ হলে কিছু করতে পারে না। কলকাতার বিপক্ষে আজ আবারও সেটাই হয়েছে, যার কারণে আরও একবার ট্রফি জেতার স্বপ্নভঙ্গ হয় হায়দ্রাবাদ দলের। এই ম্যাচ হারের 3 নম্বর বড় কারণ হলো টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া। কলকাতার বিপক্ষে তারা টসে জিতে ভুল করে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, আর এই একই ভুল ক্যাপ্টেন প্যাট কামিন্স করেছিল সেমিফাইনাল ম্যাচে। আজকে আবারও তাদেরকে প্রথমে ব্যাট করতে হলো, আর এত কম রান হবার কারণে এই ম্যাচটি তাদেরকে হারতে হয়। তো বন্ধুরা, রোহিত শর্মা বলে দিল এই 4টি কারণে 2024 আইপিএলে শিরোপা ঘরে তুলতে পারল না সানরাইজার্স হায়দ্রাবাদ। আর আপনারা যদি কলকাতা দলের এই ট্রফি জেতায় খুশি হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন।